বাগদেবীর আরাধনায় কোনো বয়স লাগে না। এখনও যে পড়াশোনা ছেড়ে দিয়েছি, এত বছর হয়ে গেছে, এখনও মা সরস্বতীর আরাধনার জন্য আমি প্রত্যেক বছর ছেলের সাথে আমিও উপোস করি। তাই আজকে ভোর বাজে এখন ৩টের সময় চলে এসেছি একজনের বাড়িতে। আজকে আমাদের বাপের বাড়িতে পুজো হচ্ছে না, তাই এবছর আমি আরেকজনের বাড়িতেই পুজো দিতে চলে এসেছি। ভোর ৩টের সময় এসে দেখি মেয়েটা বেশ সুন্দর গুছিয়েছে। আয়ুষের বন্ধুর বাড়ি এটা, খুব সুন্দরভাবে গুছিয়েছে। আর এখানে ঠাকুরটা হচ্ছে পিতলের সরস্বতী ঠাকুর। এখানে সব সরস্বতী পুজোয় যা যা লাগে, মানে হচ্ছে ওই যে ঘট লাগে, সবগুলোই বসানো হয়েছে। বই, খাতা, গিটার সবই রাখা হয়েছে। এখানে ফল প্রসাদও বানানো হয়ে গেছে। আর এখানে দেখো ঠাকুরমশাইয়ের জন্য ওয়েট করা হচ্ছে। লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজো, দুই পুজোতেই এক সমস্যা, ঠাকুরমশাই রাস্তায় বেরোলেই টানাটানি করে নিয়ে যাওয়া হয়। তো যাই হোক, এখানে বই, গিটার সব ওরা রেখেছে, হারমোনিয়াম, ওরা গান শেখে। আর আমাদের বাড়ি থেকে এসছে বইগুলো। আর দোয়াত কলম তো মাস্ট, তাই মায়ের সামনে সারি সারি দোয়াত কলম রাখা। তারপরে আর কি, সেই 4:10 সময় ঠাকুরমশাই আসলো। তখন ওই যাই হোক, সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজো খুব অল্প সময়ের জন্য হলেও পুজোটা কমপ্লিট হলো আমাদের খুব তাড়াতাড়ি।